নমস্কার সম্মানীয় দর্শক, নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনে 294টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কোচবিহার জেলায় মোট বিধানসভা আসন সংখ্যা 9টি। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে পরেশচন্দ্র অধিকারীকে। মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে গিরীন্দ্রনাথ বর্মনকে। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে বিনয় কৃষ্ণ বর্মনকে। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে অভিজিৎ দে ভৌমিককে। শীতলকুচি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে পার্থ প্রতিম রায়কে। সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে সঙ্গীতা রায়কে। দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে উদয়ন গুহকে। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে রবীন্দ্রনাথ ঘোষকে। তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে প্রণব কুমার দেকে। নাম্বার 2, আলিপুরদুয়ার জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 5টি। কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে লিউস কুজুরকে। কালচিনি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে পোসাং লামাকে। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে সৌরভ চক্রবর্তীকে। ফালাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে সুভাষ রায়কে। মাদারিহাট বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে জয়প্রকাশ তোপকে। জলপাইগুড়ি জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 7টি। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে নির্মল চন্দ্র রায়কে। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে মনোজ রায়কে। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে প্রদীপ কুমার বর্মাকে। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে খগেশ্বর রায়কে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে গৌতম দেবকে। মাল বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে বুলু চিক বোরাইককে। নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে জোসেফ মুন্ডাকে। কালিম্পং জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 1টি। কালিম্পং বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সমর্থনে গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে ডক্টর রাম বাহাদুর ভুজেলকে। দার্জিলিং জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 5টি। দার্জিলিং বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সমর্থনে গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে পেম্বা টিসেরিংকে। দার্জিলিং জেলার কার্সেয়ং বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সমর্থনে গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে নারবু লামাকে। দার্জিলিং জেলার মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে রজন সুন্দাসকে। দার্জিলিং জেলার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে প্রফেসর ওমপ্রকাশ মিশ্রকে। দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে ছোটন কিস্কুকে। বন্ধুগণ, আপনারা 2026 সালের বিধানসভা নির্বাচনে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। উত্তর দিনাজপুর জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 9টি। উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে হামিদুল রহমানকে। উত্তর দিনাজপুর জেলার
ইসলামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে আব্দুল করিম চৌধুরীকে। উত্তর দিনাজপুর জেলার গোলপোখর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে মোহাম্মদ গুলাম রব্বানীকে। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে মিনহাজুল আরফিন আজাদকে। উত্তর দিনাজপুর জেলার কারানদিঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে গৌতম পালকে। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে সত্যজিৎ বর্মনকে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে তপন দেব সিংহকে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে কৃষ্ণ কল্যাণীকে। উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে মোশাররফ হোসেনকে। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 6টি। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমান্ডি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে রেখা রায়কে। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে তোরাব হোসেন মণ্ডলকে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে শেখর দাশগুপ্তকে। দক্ষিণ দিনাজপুর জেলার তাপন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে কল্পনা কিস্কুকে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে গৌতম দাসকে। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে বিপ্লব মিত্রকে। মালদা জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 12টি। মালদা জেলার হাবিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে প্রদীপ বাস্কেকে। মালদা জেলার গাজল বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে বাসন্তী বর্মনকে। মালদা জেলার চঞ্চল বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে নিহার রঞ্জন ঘোষকে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে তাজমুল হোসেনকে। মালদা জেলার মালতীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে আব্দুল রহিম বক্সিকে। বন্ধুগণ, আপনারা 2026 সালের বিধানসভা নির্বাচনে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। মালদা জেলার রাতুয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে সমর মুখার্জিকে। মালদা জেলার মানিকচক বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে সাবিত্রী মিত্রকে। মালদা জেলার মালদা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে উজ্জ্বল চৌধুরীকে। মালদা জেলার ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। মালদা জেলার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে সাবিনা ইয়াসমিনকে। মালদা জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে মোহাম্মদ আব্দুল ঘানিকে। মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে চন্দনা সরকারকে। বন্ধুগণ, এই ছিল আজকের এই আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।